এক মাস এরকম ভাবে বাড়িতে শ্যাম্পু তৈরি করে ব্যবহার করুন, তারপরের এক মাস বাজার থেকে কিনে এনে ব্যবহার করুন। যদি পার্থক্যটা বুঝতে পারেন তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারা কিন্তু দ্বিতীয়বারের জন্য বাজার থেকে আর কিনবেন না, দ্বিতীয়বার আবার আপনারা ঘরেই তৈরি করে নেবেন শ্যাম্পুটা। দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে, আমরা বাজার থেকে যেমন শ্যাম্পু কিনে এনে ব্যবহার করি ঠিক কিন্তু সেরকমই ফেনা হচ্ছে, দেখলে সেটা বুঝতেই পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকে যে জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করব, বাচ্চা বড় বয়স্ক ছেলে মেয়ে কোনো কিন্তু পার্থক্য নেই, সবাই এই জিনিসটাকে ব্যবহার করতে পারবে। আজকে আমি আপনাদেরকে হোমমেড শ্যাম্পু বানিয়ে দেখাবো, একদম ন্যাচারাল পদ্ধতিতে হার্বাল শ্যাম্পু, খুব সহজ ভাবে। আর বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকেই এখন বাজার থেকে কিন্তু অনেক রকমের শ্যাম্পু আমরা ব্যবহার করে থাকি, সবাই নানা রকম শ্যাম্পু ব্যবহার করে। আর বাজারের শ্যাম্পু মানেই কিন্তু কেমিক্যালে ভরা। আর সেই সব শ্যাম্পু যখন আমরা ব্যবহার করছি, আমাদের না চুলের প্রবলেম সলভ হচ্ছে, উল্টে কিন্তু চুলের প্রবলেমটা আমাদের বেশি বেড়ে যাচ্ছে। চুল রাফ হয়ে যাচ্ছে, চুল ফেটে যাচ্ছে, প্লাস আমাদের যেটা প্লাস পয়েন্ট, চুল কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে। চুল গজানোর জায়গায় চুল এত পরিমাণে পড়ে যাচ্ছে, আমাদের মাথায় কিন্তু একসময় চুল উঠে উঠে টাক হয়ে যাচ্ছে। তো আজকে আমি যে শ্যাম্পুটা আপনাদের সাথে শেয়ার করব, ঘরে বানিয়ে কিভাবে ব্যবহার করতে পারবেন, ও খুব সহজভাবে তো আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এই শ্যাম্পুটা এতটাই কার্যকরী, যদি আপনারা না বানান তাহলে কিন্তু কখনো বুঝতে পারবেন না। তাহলে চলুন কি কি নিয়েছি আজকের এই শ্যাম্পু বানানোর জন্য আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই, আসুন। দেখুন, এখানে হোমমেড হার্বাল শ্যাম্পুটা তৈরি করার জন্য এখানে আমি 5টা উপকরণ নিয়ে নিয়েছি। আর এই 5টা উপকরণে কিন্তু আজকের এই হোমমেড ন্যাচারাল শ্যাম্পুটা আমাদের তৈরি হয়ে যাবে। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি শুকনো আমলকি। দেখুন, আমি কিন্তু আমলকিটা শুকনো নিয়ে নিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে কাঁচা আমলকিও নিতে পারেন, অথবা কাঁচা আমলকি আপনারা কিন্তু ঘরে রেখেও শুকিয়ে তৈরি করে নিতে পারেন। আবার কিন্তু বাজারেও কিন্তু এমন শুকনো আমলকি পাওয়া যায়, তো সেখান থেকেও কিন্তু কিনে আনতে পারেন। তো এই আমলকির কিন্তু অনেক গুণাগুণ আছে, যেমন খেলে আমাদের শরীরের অনেক উপকার হয়, তেমনই কিন্তু আমাদের মাথায় দিলে মাথারও কিন্তু অনেক উপকার হয়। কারণ এই আমলকিতে আছে ভিটামিন সি, নিউট্রিশন, যে কারণে চুলকে আমাদের মজবুত করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে, মাথা থেকে কিন্তু খুশকি দূর করে, আর চুল কিন্তু আমাদের পাকতে দেয় না। তো এই আমলকিটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন সারা রাত ভিজানোর পরে কিন্তু খুব সুন্দরভাবে আমলকিটা নরম হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আমলকিগুলো। একটা সময় ছিল কিন্তু আমাদের চুলটা সিজন ওয়াইজ চুল পড়তো, কিন্তু এখন 12 মাসে কিন্তু আমাদের মাথা থেকে চুল পড়ছে, চুল ঝরতেই থাকছে, যে কারণে আমরা প্রত্যেকটা মেয়েরা খুব সমস্যার মধ্যে ভুগছি। এরপর যে দ্বিতীয় উপকরণটা আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে শিকাকাই। এই শিকাকাইয়ের ভেতরে কিন্তু ছোট ছোট দানা আছে, যেমনটা আমরা তেঁতুলের দানা দেখেছি ঠিক সেরকমই কিন্তু দানা আছে। তো এই দানাটাকে কিন্তু আমরা ফেলে দেবো না, কারণ এই দানাটা এখানে আমাদের বেশি কার্যকরী। আর এই শিকাকাই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। বন্ধুরা, আমরা কিন্তু বাজার থেকে অনেক রকমের নানা রকম কেমিক্যাল যুক্ত কন্ডিশনার শ্যাম্পু কিনে এনে আমরা চুলে ব্যবহার করে থাকি, আর ঠিক তারপরেই দেখবেন চুলের কিন্তু ময়শ্চারাইজ চলে যায়, চুল কিন্তু মাঝখান থেকে ভেঙে পড়ে যাচ্ছে, শাইনি ভাবটাও নেই, প্লাস আমাদের চুলের জন্য মাথায় কিন্তু প্রচুর ইচিং হয়। তো সেই সব সমস্যা থেকে দূর করতে কিন্তু এই শিকাকাই কিন্তু আমাদের সাহায্য করবে। তো আপনাদেরকে আমি দানাটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তেঁতুলের মতো কিন্তু ছোট ছোট দানা, দেখলে বুঝতে পারবেন আপনারা। এই দেখুন, এই দানাগুলোই কিন্তু আমাদের সব থেকে উপকারী, দেখে বুঝতেই পাচ্ছেন। তো এই শিকাকাইটাকেও কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর দেখুন সারা রাত ভিজানোর পরে কিন্তু বেশ অনেকটা ফুলেও গেছে, আর বেশ নরমও হয়ে গেছে, কত সুন্দরভাবে কিন্তু ফুলে যাচ্ছে। এই দেখুন, দানাটা যে বলেছিলাম কার্যকরী, কি কারণে বলেছিলাম, দেখুন দানাটা কিন্তু একদম নরম হয়ে গলে যাচ্ছে সারা রাত ভিজানোর পরে, কত সুন্দরভাবে দানাটা কিন্তু নরম হয়ে গেছে। এরপর তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে উপকরণটা আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে রিটাফল। বন্ধুরা, এই রিটাফলের ভেতরে কিন্তু একটা শক্ত দানা অথবা বীজ থাকে, যেটা আমাদেরকে ফেলে দিতে হবে। তো আমি আপনাদেরকে একটু পরে ভেঙে দেখাবো, তবে তার আগে বলে দিই এই রিটাফলটা কেন এতটা গুরুত্বপূর্ণ। আমাদের শ্যাম্পুতে যে ফেনাটা আমরা দেখতে পাই, সেই ফেনাটা কিন্তু করতে এই রিটাফলটা সাহায্য করে। আর বন্ধুরা, এই রিটাফলের মধ্যে রয়েছে কিন্তু ভিটামিন এ, বি আর ই, যেটার জন্য আমাদের চুলকে সফটনেস করতে সাহায্য করে। তো বন্ধুরা, আমি এই রিটাফলটাকে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভেতরের বীজটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, বীজটাকে আমি বের করছি, দেখলে বুঝতে পারবেন এতটাই শক্ত। তো এখানে কিন্তু আমাদের বীজটার কোনো কাজ নেই, দিয়ে এই যে খোসাটা দেখছেন, এই খোসাটাই কিন্তু আমাদের লাগবে। আর বন্ধুরা দেখুন, এইখানটা কিন্তু একদম এটা চিটচিট করছে রিটা ফলটা, আর একদম আঠালো আঠালো মতো। তো একইভাবে কিন্তু এই রিটা ফলটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন, আর সারা রাত ভিজিয়ে রাখার পরে কত সুন্দর নরম হয়ে গেছে। এই দেখুন ফেনা হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন দেখলে।
আর বন্ধুরা এই রিঠা ফলের কিন্তু আরো কয়েকটা গুণাগুণ আছে, যেমন আমাদের সোনার জিনিসকে মানে সোনা দোকানে কিন্তু এই রিঠা ফলটা ব্যবহার করা হয়, এতে করে সোনার জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়। আর এই রিঠা ফল দিয়ে সাবানও কিন্তু তৈরি করা যায়। তো এখন আমি আপনাদেরকে চতুর্থ উপকরণটা দেখিয়ে দেবো। তো চতুর্থ উপকরণ যেটা আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ফ্ল্যাক্স সিড অথবা তিসি বীজ। এই ফ্ল্যাক্স সিড আমাদের চুলকে কিন্তু ময়শ্চারাইজ করতে সাহায্য করে, চুলে শাইনি আনতে সাহায্য করে এবং চুলকে আমাদের সবসময়ের জন্য সফটনেস রাখে। তাছাড়া এই ফ্ল্যাক্স সিডটা কিন্তু খেলে আমাদের শরীরের মেদও কমবে। তো এই ফ্ল্যাক্স সিডটা সারা রাত কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। তো এটা কিন্তু যখন আমরা শ্যাম্পুটা বানাবো তখনই কিন্তু ব্যবহার করতে হবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। এবার আমি আপনাদেরকে পঞ্চম উপকরণটা দেখিয়ে দেবো। এখানে পঞ্চম যে উপকরণটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এই জবা ফুল। এই জবা ফুল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি গাছ আছে। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু জবা ফুলও নিয়ে নিতে পারেন অথবা জবা ফুল গাছের পাতাও এখানে নিয়ে নিতে পারেন। আর এই জবা ফুল গাছের পাতা বা জবা ফুলের মধ্যে রয়েছে কিন্তু অ্যামাইনো অ্যাসিড, যেটা আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করে, চুলকে লম্বা করতে সাহায্য করে। তো এখানে আমি নিয়ে নিয়েছি। তো এই 5টা উপকরণই কিন্তু আজকে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু তৈরি করার জন্য। এখানে যে 5টা উপকরণ আজকে আমি নিয়েছি এর যে কার্যক্ষমতা আপনাদেরকে আমি বলে বোঝানোর চেষ্টা করেছি। তবে বন্ধুরা আপনারা যদি আরো ভালোভাবে জানতে চান তাহলে কিন্তু অনলাইনে এগুলোর ব্যাপারে জেনে নিতে পারেন। আর এগুলো একদমই কিন্তু ন্যাচারাল একটা জিনিস, এর নিজস্ব যে ক্ষমতা আছে কোনো রকম কিন্তু কেমিক্যাল মেশানো নেই। তো বন্ধুরা শ্যাম্পুটাকে তৈরি করার জন্য এবার আমি চলে যাব উনুনের কাছে। কড়ার মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দেবো শুকনো আমলকি, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি প্রথমে। এরপর দিয়ে দেবো রিঠা ভেজানো। এখন দিয়ে দিচ্ছি ভেজানো শিকাকাই। তো এই 3টে উপকরণ যে আমি ভিজিয়ে রেখেছিলাম সবকটাতে কিন্তু 1 গ্লাস করে জল দিয়ে দিয়েছিলাম। এবার 2 চামচ মতো দিয়ে দেবো ফ্ল্যাক্স সিড আর সবশেষে দিয়ে দেবো জবা ফুল। তবে জবা ফুলের এই সবুজ অংশগুলোকে কিন্তু আমি ফেলে দেবো, এগুলোকে বাদ দিয়ে আমি এই ফুলগুলোকে দিয়ে দেবো। তো এবার সবকিছু কিন্তু খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেবো। তো এখানে কিন্তু আরো একটু জল আমি দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে সবকিছু ফুটিয়ে নেবো। এটাকে অন্তত পক্ষে আপনাদের কিন্তু আধা ঘন্টা ফোটাতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু নাড়তে ফেনা হয়ে যাচ্ছে। বন্ধুরা এখন চুল পড়া আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে জল। এখন কিন্তু প্রায় জায়গায় জলে এতটা পরিমাণে আয়রন, সেই কারণে কিন্তু চুল আমাদের প্রচুর পরিমাণে পড়ছে। তো সব দিক থেকে দেখতে গেলে সমস্যার মধ্যে কিন্তু আমরা বেশি মেয়েরাই পড়ি। তাই এরকম ভাবে শ্যাম্পু যদি ঘরে আমরা তৈরি করে নিই তাহলে কিন্তু বাজার থেকে কেমিক্যাল যুক্ত শ্যাম্পুটা আমরা না ব্যবহার করলে এরকম ঘরে যদি কেমিক্যাল ফ্রি শ্যাম্পুটা ব্যবহার করি এতে করে কিন্তু চুল পড়াটা একটু আমাদের কম হবে। এই দেখুন কিছুক্ষণ জাল দেওয়ার পরে জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এই পর্যায়ে এখানটায় আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো, এতে করে যে উপকরণগুলো আমি এখানে দিয়েছি সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। ঢাকনাটা আমি দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর ফেনা হয়েছে। তো আবারও কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে দেব, তবে আঁচটাকে কিন্তু একটু কমিয়ে দেব। মিশ্রণটিকে আধা ঘন্টা মতো মিডিয়াম আছে আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখুন কতটা জল শুকিয়ে এসছে। তো এখন আমি কিন্তু এই মিশ্রণটিকে একটা গামলার মধ্যে ঢেলে নেব। এই মিশ্রণটি এখন পুরোপুরি আমি ঠান্ডা করে নেব। মিশ্রণটি এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিশ্রণটির কামাল দেখুন। এইভাবে মিশ্রণটিকে যতটা পারবেন ডলে নেবেন, এতে করে যে উপকরণগুলো আমি দিয়েছি সেই সব উপকরণে যে পাল্পের মতো জিনিসটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। যত এইভাবে কচলাতে থাকবেন তত কিন্তু ফেনা হতে থাকবে। দেখুন ভালোভাবে কিন্তু এইভাবে কচলে নিতে হবে, দরকার পড়ে 2 হাত দিয়ে কিন্তু এইভাবে কচলে নেবেন। যেটা আপনাদের সুবিধা সেই রকম ভাবে কিন্তু ডলে নিতে হবে। কত সুন্দর ফেনা হচ্ছে দেখুন। এই দেখুন শ্যাম্পুতে যেরকম ফেনা হয় ঠিক সেরকমই কিন্তু ফেনা হচ্ছে। আর এটা সবটার কামাল কিন্তু রিঠা ফলে। আর বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই দেখুন হাতটা কিন্তু আমার অনেকটা লাল লাল মতো হয়ে এসছে, মানে কষ পড়ে যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এখানটায় গ্লাভ ব্যবহার করতে পারেন, কারণ এই জিনিসটা মাথায় দিলে চুল যেমন একটু কালো হয়ে যাবে সেরকমই কিন্তু হাতেও একটু কষ পড়ে যাচ্ছে। তাই বললাম যদি গ্লাভ ব্যবহার করতে চান তাহলে আপনারা গ্লাভসটা ব্যবহার করতে পারেন যদি আপনারা চান।
দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে, এরকম ভাবে কিন্তু কচলাতে খুবই ভালো লাগছে। তো এগুলোকে আমি খুব সুন্দরভাবে কচলে নিয়েছি। তো এবার আমি যতটা সম্ভব চেষ্টা করব এই যে কাঠগুলো আছে এগুলোকে আমি ফেলে দেওয়ার, এইভাবে একটুখানি চিপড়ে চিপড়ে বের করে নেবো ফেনাগুলো যাতে পড়ে যায়। আর এই জিনিসটাকে কিন্তু আমি ফেলে দেবো, যেমন তেঁতুলের মানে তেঁতুলের পাল্প যখন আমরা বের করি তখন যে তেঁতুলের কাঠটাকে ফেলে দিই, ঠিক সেরকম কিন্তু এগুলোকেও আমি ফেলে দেবো। এইভাবে একটুখানি এইভাবে চেপে নেবো, দেখুন ফেনাটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। এই দেখুন। এরপর একটা আলাদা পাত্র নিয়ে এর উপরে একটা নেট দিয়ে মিশ্রণটিকে আমি ছেঁকে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। মিশ্রণটি আমি এই মাঝখানটায় দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে এইভাবে কিন্তু চারদিক থেকে চিপড়ে নেবো। দেখুন এই দেখুন কতটা ফেনা বেরোচ্ছে। এটাই কিন্তু ন্যাচারাল হার্বাল শ্যাম্পু, ঘরেই কত সহজভাবে তৈরি করে নেওয়া যায়, দেখতেই তো পেলেন। দেখুন আমি কিন্তু চিপড়ে বের করে নিচ্ছি। বন্ধুরা এই ন্যাচারাল হার্বাল শ্যাম্পুটা কিন্তু আমার এখন একদম তৈরি হয়ে গেছে। এই ন্যাচারাল হার্বাল শ্যাম্পুটা যে কতটা কার্যকরী আমি কিন্তু শুধু মুখে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তার জন্য কিন্তু আপনাদেরকে শ্যাম্পুটা বাড়িতে তৈরি করে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে বাজার থেকে না কিনে এইভাবে কিন্তু আপনারা শ্যাম্পু বাড়িতে তৈরি করে নিতে পারেন। দেখতে হতে পেয়েছেন কত সহজভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর বন্ধুরা দেখুন শ্যাম্পুটা কিন্তু তলায় আস্তে আস্তে বসা শুরু করে দিয়েছে। তাছাড়া এই শ্যাম্পুটা কিন্তু কোনো রকম প্রিজারভেটিভ বা কেমিক্যাল যুক্ত নয়, একদমই বলা যেতে পারে কেমিক্যাল ফ্রি। তো আপনারা কিন্তু এই শ্যাম্পুটাকে পুরো 3 মাস আপনারা কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে ব্যবহার করতে পারবেন। আর একটা কথা, আমার চ্যানেলে কিন্তু চুল রিলেটেড দুটো অয়েলের ভিডিও দেওয়া আছে, একটা হচ্ছে অ্যালোভেরা অয়েল আর একটা হচ্ছে ম্যাজিক অয়েল। তো আপনারা যদি দেখতে চান আমি কিন্তু ভিডিও শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তো এবার আমি এই শ্যাম্পুটাকে স্টোর করব, তার জন্য এখানে দেখুন একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। তো এই জারেই কিন্তু আমি এটাকে স্টোর করব। তো তার জন্য এখানে একটা আমি কাঁপাও নিয়ে নিয়েছি। এবার এই শ্যাম্পুটাকে আমি ঢেলে দেবো কাঁপার মধ্যে। দেখুন কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে। এবার ঢাকনাটাকে আমি লাগিয়ে নেবো। আর বন্ধুরা আমি তো আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম যে এটাকে 3 মাস কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে আপনারা ব্যবহার করতে পারবেন। আর এদিকে দেখুন কিছুটা শ্যাম্পু কিন্তু আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। তো আমার চুলে মেখে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য চুলটাকে আমি খুলে নেবো। চুল যাদের অনেকটাই বড় তারা কিন্তু অন্য কাউকে দিয়ে কিন্তু এগুলোকে লাগিয়ে নিতে পারবেন শ্যাম্পু। আমি এইভাবে একটু হাতে করে নেব, নিয়ে মাথার মধ্যে একটু লাগিয়ে নেব। দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে, আমরা বাজার থেকে যেমন শ্যাম্পু কিনে এনে ব্যবহার করি ঠিক কিন্তু সেরকমই ফেনা হচ্ছে, দেখলে সেটা বুঝতেই পারছেন। বারবার বলছি এই শ্যাম্পুটার যে কার্যগুণ কতটা আপনারা যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। শুধু যে ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবেন তা কিন্তু নয়। তো তার জন্য কিন্তু আপনাদেরকে বারবার বলছি বাড়িতে একবার হলেও এইভাবে একটু তৈরি করে নেবেন। 1 মাস এরকম ভাবে বাড়িতে শ্যাম্পু তৈরি করে ব্যবহার করুন, তারপরের 1 মাস বাজার থেকে কিনে এনে ব্যবহার করুন। যদি পার্থক্যটা বুঝতে পারেন তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারা কিন্তু দ্বিতীয়বারের জন্য বাজার থেকে আর কিনবেন না, দ্বিতীয়বার আবার আপনারা ঘরেই তৈরি করে নেবেন শ্যাম্পুটা। তো আমার চুলে তেলটা দেওয়া আছে বলে কিন্তু অতটাও ফেনা হচ্ছে না, তবে আপনাদের যাদের মানে তেল যারা দেন না চুলে আপনাদের কিন্তু ফেনাটা খুব বেশি হয়ে যাবে। দেখুন যত ঘষছি তত কিন্তু ফেনা হচ্ছে। তো বাজারের শ্যাম্পুর থেকে এই শ্যাম্পুটা কিন্তু মাখলে আমি 100% গ্যারান্টি দিয়ে দেবো আপনাদের কিন্তু চুল পড়বে না, খুবই কার্যকরী। আচ্ছা আচ্ছা, আর একটা কথা কিন্তু আমার মনে পড়ে গেল, আমি বলতে একদমই ভুলে গেছিলাম। বন্ধুরা আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু, মেয়ে কি ছেলেরাও আছে এরকম, শ্যাম্পু করার পরে কিন্তু আমরা কন্ডিশনার ব্যবহার করি। তো সেই শ্যাম্পু আর কন্ডিশনার যখন বাজার থেকে আমরা কিনে আনি সবটাই কিন্তু কেমিক্যাল যুক্ত। তো আমার চ্যানেলে কিন্তু আরো একটা মানে কেমিক্যাল ফ্রি কন্ডিশনারের ভিডিও দেওয়া আছে, আমি সেটা শেষে দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তাছাড়া এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ বলতে গেলেন ছেলে মেয়ে কোনো বাদ বিচার নেই, সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন, বয়স্করাও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এই শ্যাম্পুটা কিন্তু চুল কালো করে দেবে জানেন, মানে বয়সকালেও কিন্তু চুল কিন্তু কালো হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা তো ভিডিওটা দেখলেন, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে সেটা কমেন্টে জানাবেন।
আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতো টাটা, আমি নিচে গিয়ে কিন্তু আমার মাথাটাকে ধুয়ে নেবো। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে।